ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু ওয়ালা বিল লিসানি ওয়ালা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শোনেন তাহলে কি করতে চাচ্ছিলাম আমি এই ইসলামটাকে কায়েম করার জন্য নবীরা পর্যন্ত মার খেয়েছে কথা বলেন ঠিক কিনা নবীরা মার খেয়েছে সাহাবায়ে কেরামরা মার খেয়েছে মার খেয়ে রক্ত মোবারক এই জমিনের মধ্যে ঢেলে দিয়ে স্ত্রীদেরকে বিধবা করে 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 এই বাংলা জমিনের মধ্যে নয় পুরা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম করেছে আর আমরা এমন মুসলমান হয়েছি কোরআনের মাহফিল থেকে ফাঁকে রয়েছি কোরআনের মাহফিল থেকে অন্য জায়গায় রয়েছি আমার ভাইরা কয়েকজন প্রসিদ্ধ সাহাবী ছিল তার মধ্যে একজন সাহাবী ছিল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন কোন সাহাবী হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য নিজের সম্পদ বিলিয়ে দিয়েছে নিজের টাকা পয়সা বিলিয়ে দিয়েছে নিজের ধন দৌলত বিলিয়ে দিয়েছে আত্মীয় স্বজন পিতা মাতা সকলকেই বিলিয়ে দিয়েছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আর আমাকে যদি বলা হয় যে দোয়ান তোমাকে এখনই মেরে ফেলা হবে যদি তুমি কালেমা না ছাড়ো আমি তখনই বলে দেব যে আমাকে মারেন না তো আমি কালেমা ছাড়ে দিলাম ঠিক কিনা আমাদের ঈমানটা বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের ঈমানটা হওয়া দরকার ছিল ওমরের মতো আমাদের ঈমানটা হওয়া দরকার ছিল খাব্বাবের মতো আমাদের ঈমানটা হওয়া দরকার ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা এর মতো কিন্তু আমাদের ঈমানটা একদম আবু জেহেলের মতো হয়ে গেছে আমরা সঠিক দিন বুঝি কিন্তু মানি না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী ছিলেন একদিন হঠাৎ করে নবীর কালেমা গ্রহণ করে ফেলে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কায়েম করে ফেলে ইসলাম নিজের অন্তরের মধ্যে গ্রহণ করে ফেলে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন কবুল করে ফেলে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে ফেলেছে তার কওমের মধ্যে কেউ জানে না মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ছায়াপথে চলে এসেছে কোরআনের মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ছায়াতলে চলে এসেছে এই কথা কেউ জানে না কেউ মানে না মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে ইসলামকে কায়েম করার চেষ্টা করছে গোপনে গোপনে নামাজ কায়েম করছে আল্লাহর রাসূলের কথা পালন করছে নবীর কথা পালন করছে আল্লাহর কথা পালন করছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কালেমাটা গ্রহণ করে ফেলে বেশ কয়েকদিন যাবত কালেমা গ্রহণ করেছে তার কওমের কোন লোক জানে না মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কালেমা গ্রহণ করে ফেলেছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন একবার দুইবার তিনবার চারবার একটা সত্য লুকিয়ে থাকে কিন্তু একটা না দিন ওই সত্য কিন্তু প্রকাশ হয়ে যায় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজ আদায় করছেন
হঠাৎ করে একজন তার পেয়াদা এসে দেখে ফেললো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সিজদা দেয়। তার মনে বেশি খটকা লাগলো। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মুসাব বিন উমাইর তুমি কেন সিজদা দিচ্ছ? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, চুপ মেরে থাকে, হাপটি মেরে থাকে। এবার ওই পেয়াদা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের কাছে চলে যায়। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এর মা এবারে ডাক দিয়া বলে, মুসাব রে, ও বাবা মুসাব, পেয়াদা কি বলে? তুমি নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছো, তুমি নাকি নির্জনে সিজদা দিচ্ছ কোন প্রভুকে? ও মুসাব, তুমি কি জানো না তোমার বাপ দাদার জন্ম হলো এটা, তুমি কেন ইসলাম গ্রহণ করবে? তুমি কেন ইসলামের ছায়া পথে আসবে? কেন তুমি ইসলামের পথে চলবে? কেন তুমি কোরআনের পথে চলবে? কারণ বাংলা জমির মধ্যে যদি কোনো ব্যক্তি কোরআন দিয়ে চলতে চায়, হাদিস মোতাবেক জীবনটাকে পরিচালনা করতে চায়, দেখবেন তার জীবনের বাধা আসবে। কথা বলেন ঠিক কিনা? তার জীবনে কিন্তু বাধা আসবে। আমার ভাইরা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবার যখন ওই কাজটা করলেন, এবার তার মা জিগায়, ও মুসাব, বাবা মুসাব, কি হয়েছে তোমার? কেন তুমি কেন এমন করো? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবার মাকে ডাক দিয়ে বলে, মা আমি এই কাজটা করছি গো মা, তার একটাই কারণ হলো আমি এতদিন যে ধর্ম পালন করেছি, আমি এতদিন যে ধর্মের পিছে দৌড়াইছি, ওই ধর্ম সত্য ধর্ম নয়, ওই ধর্ম হলো মিথ্যা ধর্ম। আজকে আমি এমন একটা ধর্ম পেয়েছি গো মা, যেই ধর্ম পেয়ে আমি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এমন তৃপ্তি পাই, এমন শান্তি পাই, এই শান্তি আমি আর কোনোদিন অন্য কোনো ধর্মের মধ্যে পাই নাই। এবার মুসাব বিন উমাইরের মা মুসাবকে ডাক দিয়ে বলে, বা মুসাব রে, তোমাকে এই ধর্ম ত্যাগ করতে হবে, তোমাকে এই ধর্ম পালন করা যাবে না, তুমি তোমার বাপ দাদার ধর্ম পালন করবে। মুসাব, তুমি কেন অন্য ধর্ম পালন করবে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার যখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, মুসাবের মা মনে মনে চিন্তা করলেন, আমার সন্তান তো মনে হয় ভুল পথে চলে গিয়েছে, এবার সন্তানকে ফিরিয়ে আনতে হবে, সন্তানকে আমাদের পথে আসতে হবে। এবার মুসাব বিন উমাইরের মা একটা বুদ্ধি খাটাইলেন। মুসাব বিন উমাইরের মা এবার মুসাবকে ডাক দেয়া বলছে, মুসাব রে, ও বাবা মুসাব, তুমি যদি ওই কালেমা ত্যাগ না করো, তাহলে আমি সমস্ত কিছু খাওয়া বাদ দেব, আমি গোসল বাদ করে দেব, আমি খাওয়া দাওয়া করব না, আমি ঘুম বাদ দিয়ে দেব, আমি পাগলের হাল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, তারপরেও তোমাকে এই ধর্ম ত্যাগ করতে হবে। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মাকে ডাক দেয়া বলে, মা আজকে তুমি যদি মরে যাও, তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কোনো কিছু না মানো, আমি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলছি, তারপরেও আমি কখনো এই ধর্ম ত্যাগ করতে রাজি না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন মাকে এই কথা বললেন, মা এবার ওই কাজ শুরু করে দিল। মা 2 দিন খায় না, 3 দিন খায় না, 4 দিন খায় না, মা অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে থাকে। পরিরা ডাক দেয়া বলে, ও মুসাব বিন উমাইর, তোমার মা আজ কয়েকটা দিন খায় না, ঠিক মতো গোসল করে না, ঘুম পারে না, তোমার মা অসুস্থ হয়ে গিয়েছে গো। ও মুসাব, তুমি কেন এখনো ওই ধর্ম পালন করো? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবার মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়ে মাকে ডাক দেয়া বলে, মা তুমি যদি যতই কর্ম করো না কেন, তুমি যতই জল্পনা কল্পনা করো না কেন, আমি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই ধর্ম আমি ত্যাগ করব না। বড় দুঃখ লাগে যে কথাগুলো বলছি, আমার সামনে মানুষ নাই, তারপরে বলছি, এলাকার মানুষ কিছু বলাও যায় না। যাক আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবার মাকে ডাক দেয়া বলে, মা তুমি যদি আজকে মরেও যাও, তারপরে আমি এই কোরআন ছাড়তে রাজি না, হাদিস ছাড়তে রাজি না, নবী ছাড়তে রাজি না, আল্লাহ ছাড়তে রাজি না আমি মুসাব। এবার মুসাবের মা চিন্তা করলো,
এইভাবে তো সন্তানকে আমার পথে আনা গেল না, এইভাবে তো আমার সন্তানকে ইসলামের থেকে বাদ দেওয়া গেল না। এখন কি করা যায়? মুসাবকে এমন ভাবে ইসলামকে বাদ দিতে হবে, মুসাবকে এমন ভাবে কালেমা বাদ দিতে হবে যাতে করে মুসাব যেন টেন না পায়। এবার মুসাব বিন উমাইরের মা ডাক দেয়া বলছে, মুসাব রে বাবা, তুমি যদি আজকে কালেমা ত্যাগ না করো তাহলে তোমার সব কিছু বন্ধ করে দেবো। মুসাবের মা, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, এবার ডাক দেয়া বলছে, গো মা, আজকে যদি আপনি আমার থেকে সকল কিছু কেড়ে নেন, টাকা পয়সা কেড়ে নেন, ধন দৌলত কেড়ে নেন, সমস্ত জমি জায়গা যদি কেড়ে নেন, আমি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলছি, আমি কখনোই কালেমা ছাড়তে রাজি না। এই কালেমা আমি ছাড়বো না। আমি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একমাত্র তাওয়াক্কুল করি আল্লাহর উপর, আল্লাহ ছাড়া আমি কোনো মানুষের উপর তাওয়াক্কুল করি না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, মুসাবের মা এবার ডাক দেয়া বলে, মুসাব, এখনো কিন্তু বোঝো বাবা, এই যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এই যে তোমার রাজকীয় ভাবে চলাফেরা বাবা, সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে মুসাব রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়ে যাইতেন, সেই রাস্তা দিয়ে 3 দিন 4 দিন পর্যন্ত সুবাসনা থাকতো। কেউ যদি ওই রাস্তা দিয়ে যাইতো বলতো মুসাব বিন উমাইর গিয়েছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যেই সুগন্ধি একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার ওই সুগন্ধি আর ব্যবহার করতেন না। তিনি হলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যদি আমি বলি তাহলে আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। যে কথা বলছিলাম, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাকে ডাক দেয়া বলে, গো মা, ও মা, তুমি সময় রেখে দাও, যে রেখে দাও, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকে যদি তুমি আমাকে সকল কিছু কেড়ে নাও গো মা, তারপরেও আমি ওই কোরআন ছাড়তে রাজি না, আল্লাহ ছাড়তে রাজি না, নবী ছাড়তে রাজি না, ওই হাদিস ছাড়তে রাজি না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার যখন মুসাবের মা এই কথা বললেন, মুসাবের মা যখন এই কথা শুনলেন, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, মা এবার ডাক দেয়া বলে, গো সন্তান, তাহলে আজ থেকে সই রেখে দাও, যে রেখে দাও, তোমার সকল কিছু দেওয়া বন্ধ। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, তোমার সব কিছু দেওয়া বন্ধ। আজকেই তোমাকে আমি জেলের মধ্যে ভরে দেব, জেল দিয়ে জুলুম দিয়ে তোমাকে আমি কালেমা ত্যাগ করাবো। আমার কথা হলো একটা, যদি মুমিনকে জেল দেওয়া হয়, জুলুম দেওয়া হয়, ওই মুমিন কখনো এই বাংলার জমিনের মধ্যে কেন, সারা পৃথিবীর মধ্যে থেকে তার ঈমানটা বিন্দু মাত্র দুর্বল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঈমানদারকে কখনো জেল দিয়ে আটকে রাখা যায় না, জুলুম করে আটকে রাখা যায় না, জেল দিয়ে আটকে রাখা যায় না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে আটকে রাখা যায় না। সব সময় তার দিলের মধ্যে জপনা করে, সব সময় তার অন্তরের মধ্যে জপনা হয় আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই বলে তাদেরকে জেলের ভয় দেখালে কাজ হবে না, তাদেরকে জুলুম করলে কাজ হবে না। তাদের যদি কাজ করা হয়, একটা মাত্র কাজ তাদের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূল জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবার যখন মুসাব বিন উমাইরের মা মুসাবকে ডাক দেয়া বলে, বাবা মুসাব, তোমাকে আমি এখন থেকে জেল দেব, জুলুম করব তোমার উপর। যদি তুমি কালেমা ত্যাগ না করো তাহলে তোমাকে আমি এক্ষুনি তৎক্ষণাৎ আমি তোমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেব। এই কথা যখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন, এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মাকে ডাক দেয়া বললেন, গো মা, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, আমি একমাত্র শুধুমাত্র তাওয়াক্কুল করি আল্লাহর উপর। ওই আল্লাহ যদি আমার সঙ্গে থাকে, মা, তোমার আমার কোনো প্রয়োজন নাই, তোমাকে আমার কোনো দরকার নাই, তোমাকে আমার কোনো প্রয়োজন নাই, তোমাকে আমাকে লাগাবে না। তুমি আমাকে জেল দাও, তুমি আমাকে জুলুম দাও, তারপরে ওই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমা ছাড়তে রাজি না, এই নবীর ভালোবাসা ছাড়তে রাজি না, এই আল্লাহ ছাড়তে রাজি না, কোরআন ছাড়তে রাজি না। যখন মুসাব বিন উমাইরের মা এই কথা শুনতে পাইলেন, এবার মুসাব বিন উমাইরকে ডাক দেয়া বলে, বাবা মুসাব বিন উমাইর রে, তোকে এখনই আমি জেলের মধ্যে ঢুকিয়ে দিলাম। জেলের মধ্যে মুসাব বিন উমাইর বেশ কয়েকদিন রইলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুসাব বিন উমাইরকে যখন জেলের মধ্যে ঢুকিয়ে দিলেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জেলের মধ্যে রয়েছেন। 7 দিন কেটে যায়, 8 দিন কেটে যায়, 9 দিন কেটে যায়, 10 দিনের মাথায় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নুকে ঠিকমতো খাবার দেয় না, ঠিকমতো পানি দেয় না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নুর গুন্ডা পান্ডা চেহারা, এত সুন্দর চেহারা, টকবকে যুবক মুসাব বিন উমাইর সুখে একদম কাঠ হয়ে গিয়েছে।
এবার মায়ের মনে সব সময় কিন্তু জাগনা দেয়, সন্তানের কথা ভাবে, সন্তানের কথা চিন্তা করে মা। এবার মা মুসাব বিন উমাইরের কাছে গিয়ে বলছে, বা মুসাব রে, কি হয়েছে বাবা, তুমি কি ওই মুহাম্মাদের কালিমা ছাড়বে না? তুমি কি মুহাম্মাদের ধর্ম ছাড়বে না? আল্লাহর কালিমা ছাড়বে না? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনতে পাইলেন, মাকে ডাক দিয়ে বললেন, মা আমি তোমাকে আবারও বলছি গো মা, তুমি যদি আমাকে জেল দিয়ে জুলুম দিয়ে আটকে রাখো, তারপরেও আমি মা এই ধর্ম ছাড়তে রাজি না, এই ধর্ম ছাড়তে আমি কখনো রাজি না, এই ধর্ম আমি ত্যাগ করব না গো মা। এই জন্য আমি তোমাকে বলছি গো মা, এখন সময় চলো চলো চলো, সব পরিবারে আমরা ইসলাম গ্রহণ করে নবীর জন্য ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীজিকে ভালোবাসি। নবীজিকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই, আর কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? যখন মাকে এই কথা বললেন, মা ডাক দিয়ে বলল, বাবা মুসাব রে, এখনো কিন্তু সময় আছে, তুমি এই ধর্ম ত্যাগ করে ফেলো, এখনো কিন্তু সময় আছে বাবা, এই ধর্ম তুমি ত্যাগ করো। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ওই শরীর দিয়ে মাকে বলছে, গো মা, আজকে যদি আমি এখানে ইন্তেকাল করি, আজকে যদি আমি এখানে মারা যাই, তারপরে ওই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ওই আল্লাহর কালেমা নবীর ভালোবাসা ছাড়তে রাজি না। কিন্তু যদি এখন বর্তমান আমাকে যদি বন্দুকের গুলি করা হয়, আমার উপর যদি বন্দুকের লালা ধরা হয়, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, সঙ্গে সঙ্গে আমি কালেমা ত্যাগ করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শরীরটা চলে না, তারপরে আল্লাহর জিকির করে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 12 দিন চলে যায়। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র জেলের মধ্যে বসে থাকে, আর মনে মনে চিন্তা করে, কবে আমি জেল থেকে ছাড়া পাইবো, একটা বার ওই রাসূলের মুখখানা আমি দেখবো। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এরকম মনে মনে ধারণা করে, চিন্তা করে, এরকম ভাবে অনেক দিন চলে যায়। একদিন হঠাৎ করে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে জেল থেকে বের করা হয়। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, মুসাব বিন উমাইরের শরীরে শক্তি নাই, তারপরেও ছিটকে ছিটকে দৌড়িয়ে দৌড়িয়ে রাস্তায় যাওয়ার সময় উল্টে যায়, পড়ে যায়, তারপরেও কোনো চিন্তা করে না। তারপরেও তার একটাই চিন্তা, নবীর বুকের সঙ্গে একটু বুক লাগাবে, নবীজিকে একটু ভালোবাসবে, নবীজির অন্তরের ভালোবাসা তাহলে কত দেখেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই রকম ভাবে যাচ্ছেন, উল্টে খায়, পড়ে যায়, ব্যথা পায়, তারপরে উঠে আবার যায়, এইরকম করে